আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? যার যার অবস্থান থেকে ভালো আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, কুমড়ো শাক বাটা। কুমড়ো শাক রান্নার রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করছি। অলরেডি আমার চ্যানেল নতুন পুরাতন বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যারা দেখছেন, চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, ফুল ওয়াচ করে দেখে নেবেন। এই যে আমার শাকগুলো কাটা হয়ে গেছে, দেখলেন আমি কীভাবে কেটে নিয়েছি। এবার অফ ক্যামেরা ভালোভাবে ধুয়ে চুলাতে বসিয়ে দিলাম, অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। ঢাকনা খুলে এবারে একটু নেড়ে চেড়ে দেবো, নেড়ে চেড়ে দেখবো একটু সিদ্ধ হয়েছে কিনা। এখনও শাকটা সিদ্ধ হয়নি, ঢাকনা দিয়ে আমি আবার 10 মিনিটে সিদ্ধ করে নেব। এবার অফ ক্যামেরা ভালোভাবে পানিটা ছেঁকে নিয়েছি, এবার মিক্সিতে বেটে নেব। এভাবে কুমড়ো শাক বাটাটা একবার রান্না করে দেখুন, গরম ভাতে জাস্ট জমে যাবে। একবার খেলে বারবার খেতে চাইবেন। এই যে মিক্সিতে আমার শাকটা বাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। এবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সরিষার তেল আর দুই তিনটা শুকনো মরিচ মাঝখানটা ছিঁড়ে দিয়েছিলাম। মরিচটা হালকা একটু ভেজে নেব। মরিচটা ভাজা হয়েছে, এবার দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটা দিয়ে দিলাম 3-4 কাঁচামরিচ দিয়ে ভালোভাবে রসুন আর মরিচ ভালোভাবে 2 মিনিট ভেজে নেব। ভিডিও দেখতে দেখতে কোনো অংশ যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর সাথে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। পরবর্তী ভিডিও সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। এই যে রসুন কুচি ভাজা হয়েছে, আমি দিয়ে দিলাম শাকটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে 2 মিনিট ভেজে নিয়ে দিয়ে দিলাম অল্প একটু লবণ। এবার ভালোভাবে নেড়েচেড়ে আমি আবার 5 মিনিট পানিটা শুকিয়ে নিয়েছি। এবার শাকটা নেড়েচেড়ে ভালোভাবে শাকের পানিটা আমি শুকিয়ে নিয়েছি। এবার দেখবেন শাকটা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। এবার একবার গরম বাতাস খেয়ে দেখবেন দারুণ লাগে।